পাহাড় আমার কাছে শুধু একটা শব্দ নয়, পাহাড় হলো অনুভূতি। বাইক আমার কাছে শুধু একটা যন্ত্র নয়, বাইক হলো ভালোবাসা। তাই অনুভূতির টানে ভালোবাসাকে সঙ্গে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম সেই আঁকাবাঁকা রাস্তা ধরে হারিয়ে যেতে পাহাড়ের বুকে। তো টাইম হয়েছে এখন 11টা 18। প্রত্যেক দিনই আমরা মোটামুটি লেট। তো সবে বেরোলাম শিলিগুড়ির থেকে। এখন আগে তো সেবক যাব। প্রচণ্ড গরম শিলিগুড়িতে, প্রচণ্ড গরমকালের মতন গরম লাগছে। সামনে থেকে লেফট টার্ন নেব। এটা হচ্ছে নিবেদিতা রোড। এই রাস্তাটা শিলিগুড়ির ভেতর দিয়ে যেহেতু একটুখানি জ্যাম থাকে, ওই সামনে সিগন্যালটা থেকে আমাদের চলে যেতে হবে রাইট টার্ন। পুরো বাজারের ভেতর দিয়ে, সেই জন্য এত ভিড়। সিগন্যাল থেকে নিয়ে নিতে হবে রাইট। রাজা রামমোহন রায় ব্রিজ। আর নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে এটা মহানন্দা রিভার, এই নদীটা। ইন্ডিয়ানের পাম্প, এইচপির পাম্প দেখতে পেলে ভরে নিতাম, বাট দেখা যাক সামনে পাওয়া যায় কিনা। এইবার মোটামুটি ফাঁকা আছে। এদিকে সব আমাদের আর্মি ক্যাম্প, ইন্ডিয়ান আর্মি। খুব বেশি দেখাবো না সিকিউরিটির জন্য। ওই দেখো পাহাড়, ওই দেখো। এখান থেকেই আরম্ভ হয় মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। রাস্তার ঠিক বাঁ দিকেই কিছুটা গেলে মহানন্দা নদীটাকে দেখা যায়। এই হলো পুরো জঙ্গল, সেবক রোড। এখানে জঙ্গলি হাতি থেকে আরম্ভ করে সব কিছুই দেখা যায় এবং ক্রসও করে রাস্তা মাঝে মাঝে, সেজন্য সব জায়গায় বোর্ডে দেওয়া আছে। সামনে আশা করি তোমরা দেখতে পাচ্ছ পাহাড় ছোট ছোট। এটা আমার ভীষণ পছন্দের একটা রাস্তা। চারিদিকে জঙ্গল, এরকম একটা অ্যাটমসফিয়ার। এখান থেকে শুরু হলো পাহাড়, এখান থেকে শুরু হলো পাহাড়। দার্জিলিং। এটা তিস্তা। হনুমান না, এগুলো বাঁদর, বাঁদর। কিচ্ছু করে না, কিচ্ছু করে না। বন্ধুরা এখানে দেখো বাসটা কিভাবে এই টার্নিংটাকে ক্রস করলো, প্রায় আমাকে চেপেই দিয়েছিল। বন্ধুরা এটা হলো সেবকেশ্বরী কালী মন্দির, যাকে সেবকের কালীবাড়িও বলা হয়ে থাকে। 1730 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপনা হয়েছিল। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। শিলিগুড়ি থেকে মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার দূরে এই সেবকের কালীবাড়ি। যদি কালী পুজোর সময় আসা যায় তাহলে আরও সুন্দরভাবে মাকে উপলব্ধি করা যায়। শিলিগুড়ি থেকে দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার পথে অবশ্যই এখানে দাঁড়িয়ে একবার তোমরা পুজো দিয়ে নিও, তাহলে তোমাদের ভ্রমণটা আরও সুন্দর হবে। চলে এলাম সেবকের কালীবাড়ি, সবাই জানো আশা করি। তো এই অবধি হচ্ছে ভিডিও শেষ, এরপর আর ভিডিও অ্যালাউ নেই। উপরে লেখা আছে ফটোগ্রাফি নট অ্যালাউড।
হুম, তো পুজো দিয়ে মোটামুটি আমরা বেরিয়ে পড়লাম। সামনে করোনেশন ব্রিজ আসবে, ওখানে বসে খাবো। দাঁড়াও, চলো। তো চলে এলাম হচ্ছে করোনেশন ব্রিজ। এটা হলো সেবকের করোনেশন ব্রিজ, যা সেবক রোডওয়ে সেতু নামেও পরিচিত। তিস্তা নদীর ওপরে এই সেতুটি অবস্থিত। এই সেতুটি দার্জিলিং এবং কালিম্পংয়ের জেলাগুলোকে সংযুক্ত করে। 1937 সালে রাজা ষষ্ঠ জর্জ এবং রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের স্মরণে এর নামকরণ করা হয়েছিল। এই সেতুটির প্রবেশপথে দুটি বাঘের মূর্তি থাকার কারণে স্থানীয়রা সেতুটিকে বাঘপুল নামেও ডাকে, অর্থাৎ বাঘের সেতু। সেবকের কালীবাড়ি জাস্ট ক্রস করলেই এই করোনেশন ব্রিজটা দেখতে পেয়ে যাবে। কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, খেলাম দিলাম, ম্যাগি খেলাম, কফি খেলাম, সব কিছু খাওয়ার পর এবার বেরিয়ে যাবো। যেতে হবে। টাইম মোটামুটি হয়েছে 1:42 বাজে এখন। এইখানটায় এই দোকানটাতেই খেলাম, বেশ ভালোই। আমি প্রত্যেকবারই মোটামুটি এসে এখানে কিছু না কিছু খাই। করোনেশন ব্রিজে একটু ঘোরাঘুরি করলাম, কিছু ছবি ফবি নিলাম। খুব সুন্দর লাগে আমার এই জায়গাটা। আবার বেরিয়ে পড়লাম। এত খোলা, এত ওপেন দেখা যায় বাইকে, আমার ভালো লাগে। হ্যাঁ, করোনেশন ব্রিজ দিয়ে আগে নামতে দিত, এখন আর দেয় না। ওই গাড়িটা খারাপ হয়ে গেছে, এই জন্যই জ্যামটা। পেছনে ওয়েলকাম ইউ অন NH10, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10। এই মন্দিরটা খুব ভালো। এই মোড়টার ওপর দিয়ে যে রাস্তাটা চলে গেছে বাঁ দিক দিয়ে, সেই রাস্তাটা দিয়ে তিস্তা ব্রিজের ওপর দিয়ে কালিম্পং এবং গ্যাংটক যাওয়া যাবে। আজকে আমরা যাব এই তিস্তা নদীর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, মানে তিস্তা বাজার হয়ে যে রাস্তাটা গেছে, সেটা দিয়ে আমরা যাব রামপুরিয়া। দার্জিলিং এর পাশে খুব ছোট্ট একটা অফবিট জায়গা, এবং এখান দিয়ে দার্জিলিংও যাওয়া যায়। দার্জিলিং যাওয়ার আরো অনেক রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটা তিস্তা নদীর একদম পাশ দিয়ে তিস্তা বাজারের ভেতর দিয়ে আমার কাছে রাস্তাটা খুব সুন্দর লাগে, সেই জন্য আমরা এই রাস্তাটা চুজ করেছি। পাশ দিয়েই তিস্তা বয়ে যাচ্ছে, খুব সুন্দর ভিউ। রাস্তাটা মোটামুটি ভালোই খারাপ আছে, দেখে শুনেই যেতে হবে। এটাই হলো তিস্তা বাজার, বেশ অনেকটাই বড় বাজারটা, এবং অনেক ধরনের দোকানপাটও আছে, এবং এখানে থাকারও ব্যবস্থা আছে। তিস্তা নদীতে যদি কেউ রিভার রাফটিং করতে চাও, সেটাও এখান থেকে পাওয়া যায়। বেশ ভালো ভালো ফুল, খাওয়ার দাওয়ার, সাউন্ড সিস্টেম, অনেক কিছুই আছে। বেশ, এখানে কি আছে? তেমন ভিউ নেই। হ্যাঁ, তেমন ভিউ নেই। এই চেকপোস্টটা ক্রস করার পর থেকেই এই রাস্তাটা অ্যাকচুয়ালি অনেকটা কঠিন হয়ে যায়, কারণ এরপর থেকে রাস্তাটা পুরোটা স্টিফ, ওপরের দিকে শুধু উঠতেই হবে আর উঠতেই হবে। ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কতটা কষ্ট হয়ে যায়, সে যে কোনো বাইক হোক বা গাড়ি হোক।
একদম পাহাড়ের উপরে উঠে যাবো। বন্ধুরা রাস্তাটা দেখো কতটা স্টিপ, পুরো রাস্তাটাই স্টিপ। চলো যাই গিয়ে। পুরো রাস্তাটা হেভি স্টিপ, পুরো পাহাড়ের উপরে উঠতে হচ্ছে। বেশ ভালো। ও পুরো একদম এই রাস্তাটা পুরোটা এরকম উপরের দিকে উঠে যাবে। দারুণ রাস্তা, দারুণ। তো রামপুরিয়া যাওয়ার সময় এই রাস্তাটা অনবদ্য রাস্তা লেগেছে আমার কাছে, মানে যেরকম স্টিপ, ওঠাটা পুরোটাই স্টিপ। এখানে একটা ছোট্ট ঝর্ণা ওর উপর থেকে পড়ছে। সামনের রাস্তাটা তোমাদের দেখাই, পুরো স্টিপ। আমার গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে গাড়ি। গাড়িগুলো আসছে দেখো, এমএলএ, একটা এমএলএর গাড়ি। এটা কি আওয়াজ হচ্ছে গাড়িগুলো। এই হচ্ছে পেছনের রাস্তাটা, বেশ ভালো লেগেছে আমার কাছে। এইদিকে আমরা যাব, পেছনটা পুরো জঙ্গল, গাড়ি এখানে দাঁড় করানো হোল। রাস্তায় দেখা হচ্ছে। পাহাড়ের অনেকটাই ওপরে এটা, তো সেই জন্য বেশ স্টিপ। বুঝতেই পারছো কতটা স্টিপ। রাস্তাটা এতটা স্টিপ হবে এটা আমার আইডিয়া ছিল না। বাট তোমরা যারা আসবে তারা একটু বুঝে শুনে করবে ড্রাইভ, মানে যদি বাইক নিয়ে আসো, কারণ ভুলভাল রাইড করলে কিন্তু এখানে ক্লাস প্লেট চলে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে একটু বুঝে রাইড করো এই রাস্তাটা স্পেশালি। আর 20 কিলোমিটার বাকি আছে, বেশিক্ষণ লাগবে না। এখানে একটা ভিউ পয়েন্টও আছে দেখতে পাচ্ছ, চাইলে তোমরা এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারো, বাট আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা এখানে দাঁড়াইনি। এই গাড়িটা থেকে দেখো কিরকম পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে। রাস্তাটা এতটাই স্টিফ, আগেই বলেছিলাম, সেই কারণের জন্যই গাড়িগুলো দিয়ে এরকম কালো ধোঁয়া অনবরত বেরোতেই থাকে। তোমার কি কান বন্ধ হয়ে গেছে? এই সাইডে যা, দারুণ ভিউ, দারুণ দারুণ। আর দাঁড়ানোই যায়, দাঁড়াই একটু, ওই ভিউটা বেশ ভালো। বন্ধুরা জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা, মানে এখানে একটা বাড়ি করে থেকে যাওয়া যাবে, এত সুন্দর দারুণ জায়গা। জাস্ট আমি পেছনের ক্যামেরা, জাস্ট ভিউটা দেখো। কোথায় অসাধারণ ভিউটা। ওই পাশের দেখো পাহাড়গুলো সব দেখা যাচ্ছে, বাড়ি। ওই পাশের পাহাড়টায় এখনো রোদের আলো আছে,
পুরো 360টাই সুন্দর এই জায়গাটার। ফুলের রঙগুলোও ভীষণ সুন্দর।